যখন এই বাঁশি দেওয়া হবে তখন তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার দেবেন, তখন কবরবাসী কবর থেকে যখন বের হবে তারা বলবে, হাই, কে আমাদের এই ঘুম ভাঙালো? তখন তারা চিন্তা করতে পারবে, হাযা মা ওয়াদার রহমান, এই দিনের এই দিবসের ওয়াদা তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি করেছিলেন যে কিয়ামত হবে। ওয়াসাদাকাল মুরসালুন, আর রাসূলগণ আমাদেরকে এই কিয়ামত সম্পর্কে আমাদেরকে সত্য কথা বলেছিল। আজকে হচ্ছে সেই কিয়ামত শুরু হয়ে গিয়েছে। এইভাবে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ সবাই একত্রিত হয়ে যাবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ একত্রিত হবে। সেই সমস্ত মানুষের পায়ে জুতা থাকবে না, আর সবাই নেকেট অবস্থায়, উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে হাজির হবে। এরপর তারা হবে খাতনাবিহীন, যেইভাবে জন্মগ্রহণ করেছিল এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একত্রিত করবেন। যখন এই কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যদি উলঙ্গ অবস্থায় সবাই একত্রিত হয় তাহলে লজ্জা লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা রে, কিয়ামতের অবস্থা এমন কঠিন হবে যে তখন লিকুল্লি মিরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগুনি, যে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সবাই যার যার প্রত্যেককে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না, সুযোগ পাবে না। কারণ কিয়ামতের দিনটা হবে 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন, কিয়ামতের দিনটা 50,000 বছরের সমান হবে। সূর্য থাকবে মাথার উপর, এমন ভয়াবহ টকবক সূর্য থাকবে যে যারা বেঈমান, কাফের, মুনাফিক, মুশরিক সূর্যের প্রচন্ড তাপে তাদের মাথার মগজ টকবক টকবক করে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বের হতে লাগবে। এমন কঠিন অবস্থায় কিয়ামতের ময়দানে আয়েশা কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, শুধুমাত্র বিশ্ব নবী বলবে, রব্বি হাবলি উম্মতি। বিশ্ব নবী তার উম্মতের জন্য তিনি সব সময় দুনিয়ায় কেঁদেছেন, কিয়ামতের ময়দানেও তিনি তার উম্মতের জন্য কাঁদবেন। এইভাবে কিয়ামত কায়েম হয়ে যাবে। সেই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা, প্রচন্ড ঝাঁকুনির মাধ্যমে কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত শুরু হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যা কিছু লুকাইতেছিল সমস্ত খনিজ সম্পদ সব কিছু জমিন বাইরে ফেলে দেবে, উগরে দেবে, সব কিছু বাইরে বের হয়ে চলে আসবে। কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন অবস্থা হবে যে জমিনের ভিতরে যা কিছু লুকাইতেছিল সমস্ত খনিজ সম্পদ, মানুষের সমস্ত পাপ কাজ, মানুষের কথা সব কিছু রেকর্ড করা হচ্ছে, জমিন সব কিছু বাইরে নিক্ষেপ করে দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষেরা সমস্ত খনিজ সম্পদ, সোনা রূপা সব কিছু মানুষ কিয়ামতের ময়দানে দেখতে পাবে, তখন হত্যাকারী বলবে, হায় আফসোস, এই সম্পদের জন্য
এই সোনার রূপের জন্য দুনিয়া আমি মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি, মানুষের জীবন আমি কেড়ে নিয়েছি। হায় আফসোস, এই সম্পদের জন্য কি আমি আজকে এই হত্যা করেছিলাম দুনিয়ায়। সেই কিয়ামতের ময়দানে সেই হত্যাকারী সেই সম্পদের দিকে তাকাবে না। এরপর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ায় এই সম্পদের জন্য ভাইকে হত্যা করেছে অন্যায়ভাবে, সম্পদের বহে পড়ে ভাইকে হত্যা করেছে, বোনের হক তাকে সঠিকভাবে আদায় করেনি, বোনকে ঠকাইছে, ফুফুকে ঠকাইছে, মানুষের যে হকুল ইবাদ বান্দার হক সেই হক আদায় করেনি, এই সম্পদের জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে দুনিয়ায়, তখন এই ব্যক্তি আফসোস করে বলবে, রব্বুল আলামিন, এই সম্পদের জন্য আমি দুনিয়ায় আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি। সে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ওই সম্পদের দিকে তাকাবেন না। এরপর চোর বলবে, হায় আফসোস, এই সম্পদের জন্য দুনিয়ায় আমার হাত কাটা হয়েছিল। সেই চোর সম্পদের দিকে তাকাবে না। এইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে যা কিছু লুকায়িত ছিল সমস্ত খনিজ সম্পদ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বের করে দিবেন। জমিন আসমান সম্পূর্ণরূপে পরিবর্তন করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে যে এর কি হলো। এই কিয়ামতের ময়দানে জমিনকে এবং আসমানকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেওয়া হবে এবং সমস্ত মানুষকে সবাইকে আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে। তখন কোনো মানুষ এই সম্পদের দিকে তাকাবেন না, সবাই নিজের ভয়ে নিজের জন্য কাঁপতে থাকবে। কিয়ামতের ময়দানে এইভাবে জমিনকে খোলাখুলি এবং সরাসরি সুস্পষ্ট রূপে সব কিছু ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষী দেবে যারা দুনিয়ায় সম্পদের সঠিক হক আদায় করেনি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত যে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি? তখন সাহাবীরা বলল, আল্লাহ এবং তার রাসূল সব থেকে ভালো জানে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আদম সন্তান এই দুনিয়ার উপর যত নাফরমানি করেছে, যেই জায়গায় বসে, যেই সময়, যেই স্থানে যত অপকর্ম করেছে, এই জমিন তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব কিছুর সাক্ষী প্রদান করবে। এইভাবে কিয়ামতের ময়দানে আসমান আর জমিন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি সাক্ষ্য প্রদান করবে। কিয়ামতের ময়দানে যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযি আসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে তাদেরকে বিভিন্ন দলে পৃথক করা হবে, আলাদা করা হবে, তাদের আমলনামা দেখানোর জন্য, তাদের আমলনামা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তখন বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজকে তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক এবং ঈমানদারদেরকে দুই দলে বিভক্ত করবেন। যদি এইরকম, এখানে একটা উদাহরণের মাধ্যমে একটু বোঝাতে চাই যে এখন যারা আপনারা এখানে বসা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আদেশ করবেন কিয়ামতের ময়দানে যে যারা কারা ইসলামের পক্ষে ছিল দুনিয়ায়, সত্যের পক্ষে যারা ছিল, আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠার জন্য
ইসলামের পক্ষে যারা ছিল আজকে তারা ডানপন্থী হয়ে যাও, ডান দিকে চলে আসো। আর যারা ইসলামের বিপক্ষে দুনিয়া অবস্থান করেছিলে, যারা সত্যর পক্ষে ছিলে না, সব সময় অন্যায়ের পক্ষে ছিলে, তারা বাম দিকে চলে আসো। তাহলে অবস্থা কেমন হবে বলেন? এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাসরের ময়দানে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আজকে তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমলনামা দেয়া শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন যার ডান হাতে আমলনামা দেবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার হিসাবকে অত্যন্ত সহজ করে দিবেন। পক্ষান্তরে যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, পিছন দিক থেকে তার আমলনামা তাকে দেওয়া হবে, তার অবস্থা এমন হবে যে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। পক্ষান্তরে যাকে বাম হাতে পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে, ওই ব্যক্তি তখন মৃত্যু কামনা করবে, এমন একটা কঠিন অবস্থা হবে। ওই ব্যক্তি তো জাহান্নামে প্রবেশ করবে। এই ব্যক্তির অবস্থা এমন কঠিন অবস্থা হবে, ওই ভয়ঙ্কর দিনে কেউ কাউকে চিনবে না। যার আমলনামা যাকে দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তিকে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলবেন, তোমার আমলনামা তুমি পাঠ করো, তোমার হিসাব গ্রহণ করার জন্য তুমি যথেষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে তোমার আমলনামা তুমি পাঠ করো।